দিদি পার্টনার আমাকে ব্লক করে দিয়েছে, সে কি আমাকে আর আনব্লক করবে না? কি করলে সে আমাকে আনব্লক করবে? তোমার দেওয়া টিপস, তোমার বলা কথা সবগুলো তো ফলো করে নিয়েছি, তারপরেও কিন্তু সে আমাকে আনব্লক করছে না। হ্যাঁ, অবশ্যই আনব্লক করবে তোমাকে। কেন আনব্লক করবে না? আর কেন আনব্লক করে না সেটাও আমি আজকের ভিডিওতে বলবো। কিছু দেখো, কিছু কনফিউশন থেকে যায়, পুরো ভিডিওটা ক্লিয়ার ভালোভাবে শোনো না বলে, বা হয়তো কোথাও গিয়ে বুঝতে পারো না বলে তোমরা কিন্তু প্রশ্ন করো। আর প্রশ্ন করাটা অবশ্যই উচিত, ডেফিনেটলি প্রশ্ন করবে, কিন্তু তার আগে বলে রাখি ভিডিওটা প্লিজ পুরোটা শোনো। ওখানে কিন্তু আমরা প্রত্যেকেই কিন্তু বলে দিয়ে থাকি, আমিও বলে দিয়ে থাকি যে কেন আনব্লক করছে না, কেন তোমাকে আনব্লক সে করবেই না, বা কি কেন তোমাকে আনব্লক করবে, এবং অবশ্যই করবে। এই দুটো জিনিস কিন্তু মেনশন করে দেওয়া থাকে, বা পজিটিভ সাইড নেগেটিভ সাইড বোথ কিন্তু মেনশন করে দেওয়া থাকে। কোথায় গিয়ে কি হয় না সমস্যাটা, আমরা ভিডিওটা পুরোটা শুনি না, কোথাও গিয়ে হয়তো স্কিপ করে যাই, বা কোথাও একটু অন্যমনস্ক হয়ে যায়, ওই সময় বলে দেওয়া হয় ওই পয়েন্টটা, সেই জন্য কি হয়, মিস হয়ে যায়। তাই আমি রিকোয়েস্ট করব তোমাদেরকে ভিডিও পুরোটা শোনো। এবার থেকে চ্যানেলে প্রত্যেকদিন ভিডিও আসবে, মানে একদিন ছাড়া ছাড়া যেমন আসে, তো ভিডিও পুরোটা শোনো। মানে কি বলবো তোমাদেরকে, মন দিয়ে শোনো, শুধু শোনো না, ওখানেই কিন্তু তোমরা সলিউশন পাবে। কারণ এই চ্যানেলে লাভ প্রবলেম সলিউশনের সংক্রান্ত ভিডিও দেওয়া হয়, তাই ভিডিও পুরোটা শুনতে হবে, ভালো করে শুনতে হবে, স্কিপ করলে চলবে না। আর যদি কোথাও বুঝতে অসুবিধা হয় বা কোনো সমস্যা হয়, আমি তো আছি, আমাকে মেসেজ করো, আমাকে টেক্সট করো, আমাকে কমেন্টসে বলো, বেশি বেশি করে কমেন্টস করো, কেমন লাগছে টপিক দাও, বেশি বেশি করে কমেন্টস করো, আমি সেখানে অবশ্যই তোমাদেরকে ক্লিয়ার করে দেবো। তাই প্লিজ ভিডিওটা পুরোটা দেখো, চ্যানেলটাকে সাপোর্ট করো, লাইক করো, কমেন্ট করো, নতুন সাবস্ক্রাইবার হলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পুরনো ভিউয়ার্স হলে থ্যাংক ইউ সো মাচ। ভিডিও পুরো দেখো, আমাদেরকে অনেকটা এগোতে হবে, সাথে থাকতে হবে। আচ্ছা, ব্লক কেন করলো? আনব্লকটা তো পরে আসছে। অনেকে বলে না দিদি আমাকে ব্লক করে দিয়েছে, বাট আমি জানি না কেন করেছে। হতেই পারে না, ব্লক তোমাকে করেছে, তুমি জানো না, এটা কি হতে পারে? আমাকে ব্লক করছে, কিছু তো কারণ আছে, বা আমি তাকে ব্লক করছি, কোনো তো কারণ আছে। হতে পারে তার দিক থেকে কারণ, হতে পারে তোমার দিক থেকে কারণ, বাট কারণ তো আছেই। আগে কারণটা আমাদের জানতে হবে। কারণটা দেখো, যদি মনে করো যে তোমার কোনো ফল্ট আছে, হয়তো তুমি কোনো অন্যায় করেছো, তুমি তার সাথে সম্পর্কে থাকাকালীন অন্য জায়গায় হয়তো সম্পর্ক স্থাপনের চেষ্টা করছো, বা তার সাথে সম্পর্কে থাকাকালীন তার অপছন্দের কাজগুলো করছো, তার সাথে হয়তো খুব মিসবিহেভ করছো, রুডলি বিহেভ করছো, হয়তো কোথাও গিয়ে তোমাদের মধ্যে ফ্যামিলি প্রবলেম আসছে, এই ধরনের প্রবলেমের জন্য সে তোমাকে ব্লক করে দিয়েছে। তো এখানে গেল তোমার ভুল। এখানে কিন্তু তোমাকে আনব্লক তখনই করবে সে, যখন তুমি তোমার ভুলগুলোকে শুধরে নেবে। এবার বলবে যে ও কি করে জানতে পারবে? আরে সবাই জানতে পারে। তোমার কি মনে হয় সে তোমাকে ব্লক করছে বলে কি সে তোমাকে স্টক করে না? ডেফিনেটলি স্টক করে। সে কিন্তু তোমাকে প্রতিনিয়ত স্টক করছে। সে কিন্তু দেখছে যে তুমি, তোমার মুভমেন্ট কিন্তু সে ফলো করছে। যেই মুহূর্তে সে রিয়েলাইজ করবে, যেই মুহূর্তে সে ফিল করবে যে না, ও তো এই জিনিসটার করে না, ও তো নিজেকে শুধরে নিয়েছে, ওকে তো আর একটা সুযোগ দেওয়াই যায়, সে তোমাকে ডেফিনেটলি আনব্লক করে মেসেজ করবেই করবে। তাই প্রয়োজন হয় কি, নিজেকে রেকটিফাই করা। যেখানে আমার ভুল আছে, আমি বুঝতে পারছি আমার ফল্ট আছে, আমি নিজেকে রেকটিফাই করব, এবং তার সাথে আমি কোনো না কোনোভাবে টাচে থাকবো। মেসেজ তো করতে পারছি না, ব্লক আছে, কলও করতে পারছি না, বন্ধুদের থেকে খবর নেব, কারণ বন্ধুদের থেকে খবর নিলে বন্ধুরা তাকে গিয়ে জানাবে। মানে কোনো না কোনোভাবে ডিরেক্টলি বা ইনডাইরেক্টলি আমাকে টাচে থাকতে হবে, যাতে সে বুঝতে পারে যে না, ও আমার থেকে এগুলো করলেও কিন্তু আমাকে ছেড়ে যায়নি। এবার আসছি অন্য কোনো ব্যাপার। ধরো সে কোনো অন্য সম্পর্কে জড়িয়ে পড়তে চাইছে, তার আর এই সম্পর্কটা ভালো লাগছে না, সে আর এই সম্পর্কটাতে থাকতে চাইছে না, তার মনে হচ্ছে এই সম্পর্কটা বোরিং, একঘেয়ে, সে কিন্তু তোমাকে ব্লক করে দিয়েছে। এই ক্ষেত্রে কিন্তু আনব্লক করার চান্সটা শুরুতে খুবই কম। তুমি শত চেষ্টা করে নিলেও কিন্তু সে তোমাকে আনব্লক করবে না। কেন করবে না? কারণ তার মনে তোমার সেই জায়গাটাই আর নেই। কি হয় না, আমার মনের মধ্যে যখন একটা মানুষকে নিয়ে সেই জায়গাটা চলে যায়, তাহলে সে আমার কাছে কাঁদলো কি, হাসলো কি, ঝগড়া করলো কি, অভিমান করলো, আই ডোন্ট কেয়ার, আমার কোনো ফারাক পড়বে না। ফারাক তখনই পড়বে আমার মনের মধ্যে তাকে নিয়ে যদি কোনো ফিলিংস থাকে। তাই এই ধরনের সমস্যার ক্ষেত্রে কিন্তু সে তোমাকে এক্ষুনি আনব্লক কখনোই করবে না। সে তোমাকে কখন আনব্লক করবে? সে যখন অন্য একটা সম্পর্কে গেছে, সেখানে কোনো কারণে ধাক্কা খেয়েছে, বা সেই সম্পর্কটাতে দেখছে যে সে তো প্রায়োরিটি পাচ্ছে না, যে প্রায়োরিটি তোমার কাছে পেত, সে
তো সেই কমফোর্ট জোনটা তৈরি হয়নি তার সেখানে, যেটা তোমার সাথে ছিল, যে সফট কর্নারটা সে তোমার কাছে পেত সেটা ওখানে তৈরি হয়নি, সে কিন্তু ঘুরে ফিরে তোমার কাছে আবার আসবে, কিন্তু সেটা একটু সময় সাপেক্ষ, বাট ডেফিনেটলি আসবে। সেই সময় তুমি কি করবে না করবে এটা আমি তোমাকে বলে দেবো না, এটা তোমার উচিত তুমি কি করবে, কারণ সমস্যাটা তোমার। তুমি তাকে গ্রহণ করবে কিনা বা তার সাথে তুমি সম্পর্কটা স্থাপন করবে কিনা সেটা তোমার উপর, কারণ আমি যদি বলি করো না, তোমার কিন্তু মন সেটা মানবে না, তুমি সেটাই করবে যেটা তোমার মন চাইবে। কিন্তু তাহলেও অ্যাজ এ অ্যাডভাইজার আমি এটাই বলবো, যে মানুষ তোমাকে এইসব কারণের জন্য ছেড়ে গেছে সে কিন্তু তোমাকে আবারও ছেড়ে যেতে পারে, সে কিন্তু তোমার সাথে আবারও মিসবিহেভ করতে পারে, আবারও তোমাকে ব্লক করতে পারে। এই ক্ষেত্রে কিন্তু তোমাকে আনব্লক করলেও তোমার সাথে তার সম্পর্ক পুনরায় স্থাপন হওয়ার চান্সেস কিন্তু অনেকটাই কম। এবার দেখছো পার্টনার তোমাকে ব্লক করে দিয়েছে কিন্তু কোনোভাবেই আনব্লক করছে না, 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে গেল সে তোমাকে আনব্লক করছে না, তাহলে বস বুঝে নিও সে কিন্তু তোমার সাথে সম্পর্ক তৈরি করতে চায় না। সে তোমাকে আনব্লক করে দিলেও তোমাকে একটা মেসেজ করছে, মানে তোমার প্রতি তার সব কিছু শেষ হয়ে গেছে, তুমি থাকলে কি না থাকলে তার কোনো ফারাক পড়ে না। তাই যখন তুমি ব্লক হচ্ছ, কারণ দেখো যদি তোমার দিক থেকে কোনো প্রবলেম হয় সেটাকে রেকটিফাই করে নাও, ডিরেক্টলি বা ইনডিরেক্টলি তাকে সরি বলো, একটু অপেক্ষা করো, তার মাথা ঠান্ডা হলে সে তোমাকে ডেফিনেটলি আনব্লক করবে, আর যদি না করে তাহলে বুঝে নিও হয়তো বিশাল কোনো সে হার্ট হয়েছে, তার জন্য সে তোমাকে আনব্লক করছে না। কিছুদিন অপেক্ষা করো, তারপরে আস্তে আস্তে মুভ অন করে যাওয়ার চেষ্টা করো। আর যখন দেখছো তার ভুল বা সে নিজের কারণে তোমাকে ব্লক করেছে, সেখানে কিন্তু তুমি আনব্লক ডেফিনেটলি হবে, কিন্তু সেখানে কিন্তু আবার ব্লক হওয়ার চান্স তোমার থেকেই যাবে, বা আবার তুমি ইউজ হওয়ার চান্স তোমার থেকেই যাবে। ভেবে চিন্তে সেই ব্যাপারটাকে অ্যাকসেপ্ট করো। আর এখানে ক্লিয়ার হয়ে গেল ব্যাপারটা, তাহলে কি সে তোমাকে আনব্লক যদি কখনোই না করে বা 6-7 মাস 1 বছর পর করে দেয়, সেখানে বুঝে নিও কিছুই নেই, আর নর্মাল সে তোমাকে আনব্লক করে দিয়েছে। তাই ব্যাপারগুলো মাথার মধ্যে ঢুকিয়ে নাও, সিচুয়েশন ওয়াইজ কাজ করো, দেখবে কিন্তু পজিটিভ রেজাল্ট অবশ্যই পাবে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে সাপোর্ট করো, ভালো থেকো, সুস্থ থেকো, পজিটিভ থেকো।